সজাগ সজাগ শব্দটার সাথে আমরা কতটা পরিচিত? সজাগ কাকে করতে হবে, কেন করতে হবে, কী জন্য করতে হবে, কার জন্য করতে হবে, কতক্ষণের জন্য করতে হবে, কত দিনের জন্য করতে হবে, কত বছরের জন্য করতে হবে। মানুষ যদি সজাগ না হয় তাহলে কোনো কিছুই তার আশেপাশে যত কিছু ঘটে চলেছে সেটা কখনোই সঠিকভাবে চলতে পারবে না। সঠিক দিশা, সঠিক সিদ্ধান্ত, সঠিক চিন্তাধারা আপনার সাথে কোনো দিন মিল খাবে না। আপনি যে জিনিসটা ভাবছেন, আপনি যে জিনিসটা চাইছেন, আর আপনি যে জিনিসটা কাউকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ভাবছেন যে হয়ে যাবে, ওরা করবে, ওরা করে দেবে, এটা কখনো আপনার মনের ইচ্ছা এবং মনের ইচ্ছাটাই থেকে যাবে। সজাগ কেউ কখনো যদি হতে চায় স্বেচ্ছায়, কেউ সময়ের সাথে সাথে একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে বা 10 জন 20 জনের মানুষের সংস্পর্শে আসার পরে অনেক মানুষ হয়তো সজাগ হয়। কোন বিষয়ে সজাগ হব, কী বিষয় নিয়ে ভাববে, কী বিষয় নিয়ে করবে, সজাগ নিয়ে মানুষের তেমন কিছু চিন্তা ধারণা তেমনভাবে ছিল না। ওই বাসে করে যায়, কেউ খেলতে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ ড্যান্স করছে, কেউ হয়তো অফিসে যাচ্ছে, কেউ বাজার করছে, তা বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষ। দেখবেন বিভিন্ন জায়গায় রেল স্টেশন, বাসের যে আশেপাশে যে সকল জায়গাগুলো রয়েছে, যে চত্বরগুলো, সেই সব জায়গায় যে কোনো দোকানপাট, বিভিন্ন রকম জায়গায় দেখা যায় যে প্লাস্টিক, কাগজপত্র, কত নোংরা, তার সাথে থুতু, পানের পিচ, গুটখা, এগুলো তো রয়েইছে। মানুষ কোনোদিন ভাবেনি সজাগ হতে হবে। সজাগ শব্দটার সাথে তেমনভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল না যারা এই সকল জিনিসগুলো খায়। বিশেষ করে তারা ভাবেনি, হয়তো কেউ কেউ থাকতে পারে, তার মধ্যে ব্যতিক্রম তো মানুষ থেকেই যায়। তা মানুষকে সজাগ করতে হবে একরকম বাধ্য যদি না করা যায়, বা আপনি যদি কোনো রকম বড় মেসেজ যদি না দেন, তাহলে মানুষ কখনো নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় আসতে ভীষণ কঠিন একটা ব্যয়ভার বলা যায় তার কাছে। মানে সে ওইটা ভাবতেই পারছে না যে সে ছোটো থেকেই দেখে এসছে বাসে, রাস্তাঘাটে, কোনো ব্রিজের আশেপাশে, ঠিক দেয়ালের পাশে, বা কোনো স্কুলের হয়তো গলির মুখে, বা তাদেরই বাড়ির আশেপাশে কোনো না কোনো জায়গাতে ওই পিচ ফেলতে হয় মুখের মধ্যে, গুটখাটাকে খেতে খেতে, বা বাস থেকে ফেলতে ফেলতে কার গায়ে লাগছে দেখছে কি দেখছে না। তো এরকম ধরনের সজাগ আজকে দেখলাম যে মন্ত্রিসভা, বিশেষ করে পশ্চিমবঙ্গের আস্তে আস্তে পরিবর্তন হওয়ার সাথে সাথে যে সজাগ করার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। হয়তো 3 মাস সময় দিয়েছে যে থুতু ফেলা যাবে না, থুতু যদি ফেলেছো জরিমানা হবে, প্লাস্টিক ফেলা যাবে না, প্লাস্টিক বন্ধ হতে চলেছে যতদূর সম্ভব। এমনকি যেটা এতদিন হয়তো কেউ করেনি, যদি হয় তো খুবই ভালো হবে। পরিবেশ সম্বন্ধে সত্যি যদি সজাগ না হওয়া যায়, প্লাস্টিক কারখানাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বেশ তৎপর একটা ব্যবস্থা যত সম্ভব নেওয়া হচ্ছে আগামী দিনে। তার মানে শুধু যে প্লাস্টিক বলে নয়, প্লাস্টিকের সাথে সাথে যে সকল দোকানগুলোতে রয়েছে প্লাস্টিকের মোড়কে যে খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো থেকে শুরু করে যে কোনো রকমের প্রোডাক্ট সবেতেই প্লাস্টিক। সেই প্লাস্টিকগুলো তাহলে কী হবে, সেই প্লাস্টিকগুলো কোন মোড়কে মাধ্যমে সেইগুলো মানুষ পাবে। ধরুন হলুদ হতে পারে, কোনো গুঁড়ো লঙ্কা হতে পারে, তারপর তো চিপস আছে, এটা টক চাল, ডাল, আটা, ময়দা, সবই তো মানে প্লাস্টিক। কোনো পানীয়, সবই তো প্লাস্টিক। এইগুলোর কী হবে? এইগুলো প্লাস্টিকগুলো একটা জায়গায় অবশ্যই কোনো একটা নির্দিষ্ট পাত্রে হয়তো ফেলতে হবে,
তারপরে সেখান থেকে আস্তে আস্তে সেইটাকে নিয়ে যাবে কোনো একজন মানুষ বা 10 জন মানুষ এসে নিয়ে যাবে, মিউনিসিপ্যালিটি থেকে হোক, পঞ্চায়েত থেকে হোক এসে নিয়ে যাবে, এবং তার পরেই আস্তে আস্তে হয়তো ওই যে প্লাস্টিকটাকে আবার রিসাইক্লিং করা হবে বিভিন্ন রকমভাবে। তাহলে কিন্তু এই প্লাস্টিক থেকে কিছুটা রেহাই পাবে, হয়তো হচ্ছে কিছু কিছু জায়গাতে, যেটা আগামী দিনে মানুষ প্রতিদিন সজাগ এইভাবে আস্তে করতে হবে। তুমি যখনই থুতু ফেলছো, তুমি যখনই প্লাস্টিক ফেলছো, বা কোথাও হয়তো তুমি আগুন জ্বালাচ্ছ, পলিউশন হচ্ছে, সব বিষয়ে সজাগ করতে হবে। অনেক কিছু দিক থেকে মানুষের মনটাকে তৈরি করতে হবে। মানুষের মন হচ্ছে সবথেকে বেশি এক ধরনের সজাগ করার জায়গা। মানুষ কিন্তু একদিনে কখনোই কিছু করবে, কারণ এই মানুষটাই যদি কখনো হয়তো অন্যান্য রাজ্যে অথবা যদি অন্য দেশে কোনো জায়গায় ঘুরতে যায়, যদি চীনে যাক, আমেরিকায় যাক, জাপান যাক, তখন আবার সজাগ হয়ে যায়। এই যে মানুষটা আমার দেশেরই মানুষ, তারা ওতপ্রোতভাবে, হয়তো সবাই যেতে পারে না, যে লোকটা বা যে মানুষটা আমাদের আশেপাশে যে গুটখা খায় বা সিগারেট খেয়ে ফেলে দিল আর রাস্তার আশেপাশে যে কোনো জায়গাতে, হ্যাঁ, মদের বোতল হতে পারে, এরকম বিভিন্ন রকম জিনিস তারা ফেলে থাকে। তারপর তো অনেক আবর্জনা ফেলতেই থাকে প্রতিদিন। তো ডাস্টবিনে তো দেখলে বোঝা যায় বাড়ির কত রকম জিনিসপত্র সব ফেলতে যায়, নিয়ে যায়, তার দুর্গন্ধ সবই আছে। তা সবাই যেহেতু বিদেশে যেতে পারে না বা অন্যান্য রাজ্যে হয়তো যেতে পারে না, সেই সব জায়গাতে তখন কিন্তু কিছু সংখ্যক মানুষ বুঝে যায় যে আমার তখন জরিমানা হবে। আমি যদি এখানে থুতু ফেলি অথবা সিগারেটে কোনো বাক্স অথবা কোনো হয়তো কোনো টুকরো হয়তো ফেলে দিল, সেখানে তাদের হয়তো 2000 টাকা কি 5000 টাকা জরিমানা হতে পারে। এবং আরও সজাগ করতে হবে মানুষকে, বিশেষ করে এই যে মিথ্যে কথা বলা থেকে, এগুলো থেকেও সজাগ করে। অনেক সময় কী হয়, একটা কথা যেটা দিয়েছে সেই কথাটা হয়তো তাকে ভুল বোঝাচ্ছে মানুষকে, এরকম মানুষকে তৈরি করছে অন্য রকমভাবে, অন্য উপায়ে তৈরি করছে। সেই জন্য মিথ্যে কথা বলা এটাও এক ধরনের সজাগ। তুমি যদি ভুল দিশা, ভুল সিদ্ধান্ত নাও, সেটাও এক ধরনের সজাগ করতে হবে অন্যকে, যে হ্যাঁ, তুমি যে ভুল দিশা নিচ্ছ, ভুল রাস্তার দিকে এগোচ্ছ, সেই দিকেও মানুষকে সজাগ করতে হবে। হয়তো সে পড়াশোনার দিকে হতে পারে, হয়তো অন্যান্য কোনো এডুকেশনের দিক হতে পারে, কখনো ক্রিকেট খেলা, কখনো ফুটবল খেলার ক্ষেত্রে হতে পারে। এই যে সঠিক নির্দিষ্ট দিশা, তার দৃষ্টিভঙ্গি, চিন্তা করা, যাতে সে ক্ষতির মুখোমুখি যাতে না হয়, সে যেন ক্ষতির সম্মুখীন না হয়, তাকে তৈরি করতে হবে পুরো নিচের থেকে শুরু করতে হবে। মাটিতে যখন সে পৃথিবীতে যখন এসছে, যখন সে আস্তে আস্তে বুঝতে পারছে, বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে তার মধ্যে, তার বাবা মা, প্যারেন্টস, টিচার, তার সাথে যারা মেলামেশা করে, তার সাথে আশেপাশের পরিবেশ পরিজন যারা রয়েছে, বিশেষ করে তাদেরকেও ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কোন পোশাকটা পরবো, কী খাবো, কী পরবো, কোথায় ঘুরতে যাব, তারপরে কী ধরনের খেলা তার জন্য উপযুক্ত, সব কিছুই। যে থার্মোকলের গ্লাসে বা থার্মোকলের এতে দেখছেন অনেকে খাবার নিয়ে যাচ্ছে, সেগুলোকেও ফেলছে, সেগুলো কিন্তু ভয়ানকভাবে পরিবেশকে শেষ করে দিচ্ছে। তো সজাগ শুধু এক জায়গায় নয়, যে সকল খাবার প্লেটে করে আমরা ভাত খাচ্ছি এই বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা যেখানে অনেকে কিনে নিয়ে এসেও খাচ্ছে, তো এই সকল জায়গাগুলোকে সত্যি সজাগ করা দরকার আছে। নয়তো মানুষ কিন্তু কখনো বুঝতেই পারছে না। সে অনেক জানে, অনেক ভালো ভালো মানুষের বাড়িতে আমরা যাতায়াত গিয়েছি, নিমন্ত্রণ বাড়িতে গিয়েছি, নয় থার্মোকলের থালায় খেতে দিচ্ছে, নয় ওই কাগজের ওপরে প্লাস্টিকের মোড়কে আছে, তারপর চা খেতে দিচ্ছে, যেটা গরম চা কাগজের পাত্রে, কোনো অফিসে, কোনো স্কুলে, কলেজে, হসপিটালে, এটা তারা এত কিছু জানে, বোঝে, কিন্তু এই যে চা খাচ্ছে, গরম চাটা যে কাপটাতে দিচ্ছে, কাপের ভিতরে একটা তো কোটিং দেওয়া আছে, সেই কোটিংটা সে রোজই খাচ্ছে। সে কোনো পাড়ার চায়ের দোকানে থেকে শুরু করে আশেপাশে দিনে 10 বার 20 বার করে যখন চাটা খাচ্ছে, ওই যে প্লাস্টিকের মধ্যে, কাপের মধ্যে যখন গরম চাটা দিচ্ছে বিশেষ করে, সেইটাতে টোটালি পেটে যাচ্ছে। চা খাচ্ছে, কফি খাচ্ছে, আরও যে কী খায় কোনো ঠিক ঠিকানা নেই। সারাদিন ওই সবই করছে, যে শরীরের মধ্যে গিয়ে
যে শরীরটাকে যদি ড্যামেজ করে দেয়, একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই সকল আস্তে আস্তে হয়তো এটা খুবই স্লো পয়জনের মাধ্যমে হয়, কেউ তো বুঝতে পারে না যে আমি কি খাচ্ছি কি পড়ছি। সে কোনো মানুষকে ধরুন গুলি করে দিল বা কোনো মানুষকে যদি মেরে দিল, সে তখন বুঝতে পারছে আমার গায়ে লেগেছে, আমার হাতটা কেটে গেছে, পাটা কেটে গেছে, সে তৎক্ষণাৎ বুঝতে পারে। কিন্তু ওই থার্মোকলের পাত্রে খাওয়া, প্লাস্টিকে করে ক্যারি ব্যাগে করে হয়তো কোনো জায়গায় খিচুড়ি নিয়ে আসছে, তারপরে কোনো গরম খাবার নিয়ে যাচ্ছে, অনেক কিছু নিয়ে যায় প্লাস্টিকে করে, মাছ মাংস নিয়ে যাচ্ছে, সেই তার বডিটা ওর সাথে ছুঁয়ে যাচ্ছে। ফ্রিজেও রাখা হয় ঠান্ডা জল পানীয়। তা এই যে থার্মোকলে খাচ্ছে বা এসব গলে গলে যে দীর্ঘদিন ধরে তার যে কেমিক্যালগুলো গলে গলে খাবারের সাথে আমারই শরীরে ঢুকে যাচ্ছে বা মানুষের শরীরে, প্রতিটা মানুষের শরীরে ঢুকে যাচ্ছে। তা এইগুলো যে বিপজ্জনক জায়গা তৈরি হচ্ছে, সেই বিপজ্জনক জায়গা থেকে যদি মানুষকে রেহাই যদি না দেওয়া যায়, যদি সজাগ যদি না করা যায়, তা মানুষ যদি সজাগ না হয়, আপনি কোনো যখন বাড়িতে যখন খেতে যাচ্ছেন, কোনো জায়গায় একটা ঘুরতে যাচ্ছেন, আপনি নিজেও যেহেতু রান্নাবান্নাকে আবার কে কে ওই থালা বাসন মাজবে, এত থালা আসবে, তার এত ওয়েট, এতটা গাড়ি করে আবার নিয়ে আসবে। আগেকার সময় কী হতো, কোনো জায়গায় ক্যাটারিং হলে এখনও হয় যে কোনো কড়ির মানে থালাতে বা হয়, প্লেটে করে খাবার দেয়। তা অনেক জায়গাতে হয় তারা কী বলবো, ওটা কলা গাছের পাতা এতে করে আবার অনেকে খেতে দেয়, মানে উপরটা কলা পাতা একটু দিয়ে দেওয়া হয়। তা কিছু কিছু ভালো ভালো বিয়েবাড়িতে মাটির পাত্র বা মাটির থালা দিয়ে দিল, তার উপরে কলা পাতা দেওয়া আছে, তাতে খায়, যেটা অনেকগুলো রোগ সেরে যায়। পুরনো আভিজাত্য শাল পাতা, কলার পাতা, এই যে পাতা, বিশেষ করে আবার পদ্ম পাতা যদি খাওয়া যায়, অনেক রোগ, মানে এতে 52টা কলার পাতা, পদ্ম পাতায় এইসব জায়গায় যদি খাওয়া যায়, মাটির পাত্রে করে যদি জল খাওয়া যায়, সেই মাটির ভাঁড়, আজকে কত বছর আগে মাটির পাত্রে করে চা খেতেন, মাটির গ্লাসে করে চা দেওয়া, জল দেওয়া হতো, চাও দেওয়া হতো, ছোটো ছোটো পাত্রে চা দেওয়া হতো বিয়েবাড়িতে বা জন্মদিন বাড়িতে। তা এই সকল জিনিসগুলোকে যদি ফিরিয়ে আনা যায়, সেই সজাগ করতে হবে, পুরনো আভিজাত্য বৈদিক যুগকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে একমাত্র এই পৃথিবীকে সুন্দরভাবে সচেতন করতে পারা যাবে এবং এরা বুঝতে পারবে যে আগামী দিনে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের পরিবেশ যদি সুস্থ থাকে, আমাদের মানুষ যদি সুস্থ থাকে, তাকে হসপিটালে যেতে হবে না, তার সাথে সাথে তাদের ছেলে মেয়ে, বাবা মা, কাকা, পাড়াপড়শি ওই হসপিটালের পেছনে পেছনে দৌড়চ্ছে যে অসুস্থ হয়েছে। এই যে দীর্ঘদিন ধরে যে প্লাস্টিকের মোড়কে খাবার খেয়েছে বা কোনো বিয়েবাড়িতে বা কোনো জন্মদিন বাড়িতে খেয়েছে, সেসব তো মানুষ বুঝবে না। সেটা তো একদিনে হয়নি, দীর্ঘ 20 বছর, 30 বছর, 40 বছর ধরে খেয়ে 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 শরীরের মধ্যে জমতে জমতে আপনার শিরা ধমনী যাই বলুন, সবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কাউ ক্যান্সার, কাউ সুগার, কাউ থাইরয়েড, কত রোগ হতে পারে প্লাস্টিক থেকে, কত রকমভাবে যে স্কিনের প্রবলেম হতে পারে। তাই সেই সব দিকগুলোকে বজায় রেখে আগে থেকে সচেতন যারা যারা হতে পারবে বা সচেতন বোধ তৈরি করতে হবে। কোনো জায়গায় যখন খেতে যাচ্ছেন, তখন বাড়ি থেকে অ্যালুমিনিয়ামটা থেকে কেমিক্যাল বেরোতে পারে, কেন অ্যালুমিনিয়ামটা ঘষলে দেখবেন এক ধরনের কালো কালো হাতে লেগে যায় অনেক সময় ঘষতে ঘষতে, কিছু কিছু অ্যালুমিনিয়াম আছে, রান্না তো করাই হয় দেখা যায়। সেই জন্য যদি সম্ভব হয় তেমনভাবে যদি মাটির পাত্রে করা যায়, তারপরে আগেকার দিনে কাঠের জালে যে রান্না করতো কত সুস্বাদু হতো, কিন্তু এখন তো সম্ভব নয় সেটা। কজন করবে, হয়তো 1-2 কোটি লোকের মধ্যে হয়তো 2-4টে বা 10টা বাড়িতে হতে পারে, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সবাই তো ফ্ল্যাট বাড়িতে থাকে বা নর্মাল কিছু কিছু বাড়িতে হয়তো রান্না হয়। তা মাটির পাত্রে যদি রান্না করা যায়, মাটির হাঁড়ি, এত সুস্বাদু খেতে লাগে যে ভাবা যায় না। কিন্তু ওই যে ভেঙে যাবে, কে মাজবে বা মাজা যায় না, এরকম একটা ভাবনা চিন্তা আছে। কিন্তু যতটুকু পারা যায় যে স্টিলের কোনো পাত্রে করে খাবার নিয়ে আসুন, গরম পাত্রে নিয়ে যান সঙ্গে। তা এই সকল জিনিসগুলোকে যদি তৈরি করা যায় এইভাবে, নিজেদেরকে ব্যাগ নিয়ে গিয়ে বাজার থেকে মাছ মাংস আলাদা করে কাপড়ের ব্যাগ কে আবার ভালো করে পরের দিনকে ধুয়ে দিন, তা সজাগ করতে হবে। সে আজ থেকে অনেক বছর আগে আমরা দেখতাম ছোটোবেলায় যে বাড়ি থেকে সবাই ব্যাগ নিয়ে যায়, এখন তো 90% মানুষই তো ব্যাগ কমই নিয়ে যায়, প্লাস্টিকে করে নিয়ে চলে আসলো শাকসবজি, সেই প্লাস্টিকটা আবার বাড়িতে এসে জমছে, মাটির তলায় চলে যাচ্ছে। তো মাটির তলায় গেলে কী হবে, আপনার মাটি যদি 1 ফুট বা 10 ফুটও যদি খোঁড়েন, দেখবেন স্তরে স্তরে প্লাস্টিকে ভর্তি হয়ে গেছে, ব্যাস 8-10 ফুট বা 5 ফুট নিচে থেকে স্তরে স্তরে প্লাস্টিকের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। সেই কারণের জন্য মানুষকে
আগামী দিনের জন্য যে আমরা আগামী দিনে বা আমাদের যে নেক্সট জেনারেশান থাকবে এই পৃথিবীতে, তারা না ভালোভাবে মাটি না ভালোভাবে তারা চিন্তাভাবনা করতে পারবে, কোনো কিছুতেই তারা পারদর্শী হতে পারবে না। সেই কী বলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইসব দেখে দেখি যদি কেউ বুঝবে 2-10 জনের মধ্যে কজনই বা বুঝবে, গেম খেলবেন ওই করবে। তা সেই জন্য সজাগটা একটু এইভাবেই করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, তার সাথে সাথে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। গঙ্গার ঘাট, নদীর পাড়, পুকুর ঘাট, ডোবা, খাল, বিল এইগুলোর আশেপাশেও সংরক্ষণ ভালো করে তাকে দেখভাল করতে হবে, পরিচর্যা করতে হবে যে গঙ্গা ঘাটকে কী ফেলছে না ফেলছে, পুকুরেও তাই হতে পারে, নদী নালাতেও দেখতে হবে। তা সর্বত্র আপনার পরিবেশে যেখানে যেখানে আপনি থাকেন সেই সব জায়গাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে তাকে রাখা। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি সজাগ হতে পারে আস্তে আস্তে, আশা করি ধীরে ধীরে হয়তো একটা ভালো দিক তৈরি হতে পারে। সেইভাবে মানুষ এই দিকেই তৈরি হোক এবং তাদেরকে সুশিক্ষার মাধ্যমে, আবার শিক্ষা তো সবাই জানে বা বোঝে বা শিক্ষিত প্রত্যেকটা ব্যক্তি আশা করা যায়, কিন্তু এই যে আমরা রাস্তায় বেরিয়ে দেখতে পাই রেগুলার যে তারা এত শিক্ষিত হওয়ার পরেও পানের পিসটা ফেলছে, মুখ দিয়ে থুতু ফেলছে, এমন একটা লোকের গায়ে লাগছে, বাইকে গিয়ে পড়ছে বা সাইকেলও লাগে গায়ে পড়ছে যখন ওপর থেকে কেউ হয়তো ফেলছে, অথবা কেউ যখন বাসে করে যাচ্ছে সে ফেলছে। তো অনেক সচেতন হতে হবে আমাদের পরিবেশের প্রত্যেকটা মানুষকে। অনেক যেমন স্পিডে হয়তো যে গাড়ি চালায়, যখন একটা গাড়ি চালাচ্ছে, যে বাইক হতে পারে, সে জোরে জোরে হর্ন বাজাচ্ছে, সেদিকেও সচেতন হতে হবে। কেউ ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছে, সেদিকেও সজাগ হতে হবে। এই যে সকল গাড়িগুলোতে ইঞ্জিন ভ্যানে যে সকল মোটরগুলো লাগানো আছে, সে তার আওয়াজ বিভৎস, তার থেকে যে দুর্গন্ধ মানে বেরোয় আর কি, পলিউশন, ধোঁয়া, তা ভয়ানকভাবে পরিবেশের জন্য ক্ষতি করছে। কলকারখানা তো আছেই, বাড়িঘরে তো অনেকেই হয়তো প্লাস্টিক পুড়িয়ে দিচ্ছে, সেগুলোও দেখতে হবে। তা সজাগ এইভাবে না করলে আস্তে আস্তে মানুষ আর যেমন পিছিয়ে ছিল তা আরও পিছিয়ে যেতে পারে। সেই জন্য এটা খুব ভালো একটা পদক্ষেপ যে সরকার চেষ্টা করছে, নতুনভাবে যে সরকার এসেছে, নতুন রূপে একটা ধারণ যদি করতে পারে, সত্যি পরিবর্তনটা যদি সত্যিকারের হয় তাহলে বেশি ভালো হবে। তার সাথে সাথে মানুষকেও এগিয়ে আসা দরকার আছে, এটুকু বলে আজকের মতো শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আর প্রত্যেকে যদি মনে করেন যে ভালো লেগেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসবে। লাইক করতে পারেন, কমেন্টস করলে ভালো হয়, তাহলে নতুন নতুন কিছু আপনাদের জন্য কিছু ভালো বার্তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে প্রত্যেকে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারে। পরিবেশে যে প্রচণ্ড গরম পড়ছে তার থেকে যেন মানুষ বেরিয়ে আসে, যেন ঠান্ডা প্রকৃতিকে আবার যেন ফিরে পায়। সেই জন্য আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার জন্য আপনাদের একটা সহযোগিতা, আপনাদের একটা লাইক বা কমেন্টস সত্যি ভালো লাগে যে একটা নতুন ভিডিও বানাতে। আজকের মতো এইখানেই বলে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।